পাগলা মসজিদের ইতিহাস মূলত একটি জনশ্রুতি এবং স্থানীয় বিশ্বাস কেন্দ্রের করে গড়ে উঠেছে। এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারোয়া নামক স্থানে বসুন্ধরা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি আছে যে পাগল বেশি এক আধ্যাত্মিক পুরুষ বসুন্ধরা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমানে মসজিদের কাছে স্থিত হন এবং এখানে নিয়মিত নামাজ ও জিকির করতেন। পাগলা মসজিদের নামকরণ সম্পর্কে একটি প্রচলিত ধারণা হলো এই আধ্যাত্মিক ব্যক্তিটি পাগল বেশে ছিলেন, তাই তার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ। তবে কিছু ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় ইশাকা খানের বংশধর দেওয়ান জিল কদের খান ওরফে দিল কদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি নসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে এই স্থানে মসজিদটি নির্মাণ হয়। পাগলা মসজিদ বর্তমানে একটি বিখ্যাত স্থান। এখানে প্রচুর পরিমাণে দান খয়রাত হয় এবং প্রতি 4 মাস পর মসজিদে দান বক্স খোলা হয়। এখানে বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য জিনিস পাওয়া যায়। এই মসজিদটি মুসলিম ও অমুসলিম উভয় সম্প্রদায়ের কাছে একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত হয়।